প্রিয় ভাই এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলৌকিক কুরআন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা তার সৃষ্টিকর্তা হওয়ার বহু নিদর্শন রেখেছেন পবিত্র আল কুরআনে। আজকে আমি আপনাদের সাথে কুরআনের সমস্ত সূরা সংখ্যা এবং আয়াত সংখ্যার মধ্যে এমন একটি গাণিতিক ক্যালকুলেশন দেখাবো যা আপনার মাথা ঘুরিয়ে দেবে, আপনাকে চমকে দিতে বাধ্য করবে এবং আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে এই কুরআন হলো মহান আল্লাহ তাআলার বাণী এবং পবিত্র কুরআনের উপর আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, তাহলে নড়ে চড়ে বসুন আর গভীর মনোযোগ দিয়ে দেখুন আপনার রব কতটা সুন্দর করে পাঠিয়েছে এই অলৌকিক গ্রন্থ আল কুরআনকে। বন্ধুরা, পবিত্র কুরআনের মোট সূরা হলো 114টি। এখন আমরা যদি সমস্ত সূরা সংখ্যাগুলোকে একসাথে যোগ করি, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এইভাবে 114 পর্যন্ত যোগ করি, তাহলে মোট যোগফল হবে 6555। আবার আমরা যদি কুরআনের সমস্ত আয়াতগুলোকে একসাথে যোগ করি, অর্থাৎ 7 যোগ 286 যোগ 200 যোগ 176, এইভাবে 114টি সূরার সমস্ত আয়াতগুলোকে যোগ করি, তাহলে মোট যোগফল হবে 6234। বন্ধুরা, এখন যদি আমরা আবার সূরা সংখ্যা ও আয়াত সংখ্যা যোগ করি, অর্থাৎ সূরা 1 মোট আয়াত হলো 7টি, অর্থাৎ 7 যোগ 1 সমান হলো 8, যা একটি জোড় সংখ্যা। আবার সূরা 2 মোট আয়াত হলো 286টি, মোট যোগফল 288, যাও একটি জোড় সংখ্যা। আবার সূরা 3 মোট আয়াত হলো 200টি, মোট যোগফল হলো 203, যা হলো একটি বিজোড় সংখ্যা। সূরা 4 মোট আয়াত হলো 176টি, মোট যোগফল হলো 180, যা একটি জোড় সংখ্যা। এভাবে আমরা 114টি সূরার সমস্ত সূরা এবং আয়াতগুলোকে যোগ করি, তাহলে 57টি জোড় সূরা এবং 57টি বিজোড় সূরা পাওয়া যাবে। জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনি যদি ভেবে থাকেন ইটস ক্যান বি এ কোইন্সিডেন্স, অর্থাৎ 57টি জোড় এবং 57টি বিজোড় সূরা কোনো কারণে মিলে গেছে, তাহলে সামনে চলুন আর দেখুন আরো অবাক হওয়ার মতো কি রয়েছে। বন্ধুরা, এখন যদি আমরা 57টি জোড় সূরার সমস্ত সংখ্যাগুলোকে যোগ করি, তাহলে মোট যোগফল হবে 6234, যা হলো সম্পূর্ণ আয়াত সংখ্যার যোগফলের সমান। অর্থাৎ মোট আয়াত সংখ্যার যোগফল হলো 6234 এবং সমস্ত জোড় সূরার যোগফল হলো 6234। আবার 57টি বিজোড় সংখ্যার যোগফল হলো 6555, যা হলো সমস্ত সূরাগুলোর মোট যোগফলের সমান। অর্থাৎ সমস্ত সূরাগুলোর মোট যোগফল হলো 6555 এবং 57টি বিজোড় সূরারও যোগফল হলো 6555। বন্ধুরা, তাহলে চিন্তা করুন 1450 বছর আগে কোনো মানুষের পক্ষে কি সম্ভব হতো এই অসাধারণ ম্যাথমেটিক্যাল হারমোনিগুলো তৈরি করা, যা ওই সময়ের কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না। বন্ধুরা, তাহলে একবার নীরবে বসে নিজেকে প্রশ্ন করুন, কার দ্বারা সম্ভব এই অলৌকিক ম্যাথমেটিক্যাল হারমোনিগুলো তৈরি করা? নিশ্চয়ই উত্তর আসবে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, যিনি সমস্ত আসমান জমিন এবং তার মধ্যকার প্রতিটি অনুফরমানের মালিক। তাই আল্লাহ আমাদেরকে তার এই সুস্পষ্ট নিদর্শন সমূহকে দেখার, বুঝার এবং মানার তৌফিক দান করুক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করে অপর মুসলিম ভাই বোনদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, যাতে ইসলামের এই সত্যতা সকলের নিকট ছড়িয়ে পড়ে। আপনাদের নিকট এইটুকু পাওয়াই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে।